বন্ধুগণ, আমরা চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় তলা, অর্থাৎ একবারে নিচের আন্ডারগ্রাউন্ড ফ্লোর। এখানে আপনাদের এই যে এখানে প্রবেশ করতেছি, আপনাদেরকে দেখাবো যে আন্ডারগ্রাউন্ডে কী সব সিনারি রেখেছে। এখানে নৌবাহিনীর অনেকগুলো যুদ্ধ অস্ত্র আছে, এরপরে বোট আছে, সাবমেরিন আছে এবং যুদ্ধ জাহাজ আছে। এখন আমরা প্রবেশ করতেছি, এটা দেখা যায় খুব অসাধারণ একটা জিনিস, বোঝা যাইতেছে সাগরের তলদেশে আছি। এই যে দেখুন বিভিন্ন প্রজাতির মাছ, এই যে বিভিন্ন প্রজাতির মাছ এবং বিভিন্ন সাগরের যে সকল সাগরের গভীরে যে সকল মাছ থাকে, এরপরে আরও অনেক প্রজাতির শামুক টামুক থাকে, কাঁকড়া থাকে, এগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখন এটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আমি যেমন সাগরের গভীরে আছি এরকম মনে হইতেছে। এই যে দেখুন, এই যে সামনে এখানে একটি বোট আছে, যেগুলো জাহাজের ভিতরে থাকে। এই বোটগুলো দিয়ে দেখা যায় যে স্বাভাবিকভাবে কোনো রকম বিপদে আক্রান্ত হলে যাতে এটা নেমে যাইতে পারে, সেজন্য এখানে যে ওই বোটগুলা, এখানে একটি বোট রাখা হয়েছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন এটার যেই দৃশ্যপটটা, যেটা হলো সাগরের তলদেশে আছি, এখানে খুবই সুন্দর লাগতেছে, দেখে খুব অবাক করার মতো। এই যে দেখুন, এই যে মাছগুলা যাচ্ছে এবং এখানে যে মাছগুলা যে যাইতেছে, আর যেই আলোটা, এই যে দেখুন বড় একটি মাছ যাইতেছে সাঁতরিয়ে। তো এখানে দাঁড়াইলে মনে হইতেছে যে আমি সাগরের তলদেশে আছি এবং আমার শরীরের সাথে ঘেঁষে মাছগুলো যাইতেছে। আর এই যে দেখুন এই বোটটা, বোটে একজন বসা আছে, বোঝা যাইতেছে নৌবাহিনীর সদস্য। এটা মূলত নৌবাহিনীর সদস্যদের। এগুলো হইলো, এই যে দেখুন এই কামান, অর্থাৎ এগুলো ওই যে সাবমেরিন বিধ্বংসী লোডার বলে, বা রোডার নামে বলার মধ্যে একটু ভুল হইতে পারে। তো এখানে এগুলো সাজানো আছে। এরপরে এখান থেকে আমরা আরেকটু সামনে গিয়ে দেখি, এখানে এই নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী অনেকগুলো সমরাস্ত্র এখানে সজ্জিত আছে। এখানে যে ডিসপ্লের মাধ্যমে অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছে। এগুলো আসলে বলতে গেলে অনেকগুলো সমরাস্ত্র এখানে প্রদর্শিত আছে, সবগুলা ওইভাবে বলা সম্ভব হইতেছে না, আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা হলো আরও সুন্দর একটি জায়গা, সেটা হলো যে এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি, এটাও বুঝাইতেছে যে সাগরের তলদেশে। এখানে দাঁড়াইলে আমার সাইড প্লাস উপরে নিচে সব জায়গায় বোঝা যাইতেছে যে একেবারে আমি সাগরের গভীরে আছি, এরকমটা মনে হইতেছে। এখানে দেখে খুব অবাক করার বিষয়। বন্ধুরা, আপনারা যদি এখানে আসেন, বিশেষ করে এখানে শিশুরা এসে খুব আনন্দ উপভোগ করে এই জায়গাটায়, যে আমার শরীরের সাথে ঘেঁষে মাছ যাইতেছে। এই যে দেখুন, অনেকে বৈশা রয়েছে, অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে এখানে বৈশা ফ্লোরে। কারণ এইভাবে এটা সাজানো হয়েছে যে উপরেও মাছ, নিচেও মাছ, সাইডেও মাছ, এরকম সাগরের গভীরে আছি, এখানে মাছ যাইতেছে। এখানে দেখুন, এই যে বুঝাইতেছে যে যুদ্ধ জাহাজ কিভাবে চলাচল করে। এখানে এই যে দেখুন সাবমেরিনের উপরে নাবিক দাঁড়ানো আছে, এরকম কিছু বুঝাইতেছে। এখানে এই যে যুদ্ধ জাহাজের সাথে যেই বোটগুলো থাকে, ওই বোটগুলো এখানে সজ্জিত। তো এখানে এই দৃশ্যপটটা খুবই সুন্দর। এখানে দেখুন, এই যে দেখুন সাগরের তলদেশে যেরকম কাঁকড়া হাঁটতেছে, বোঝা যাইতেছে কাঁকড়া আমার পা ছুঁয়ে দিবে। এই যে দেখুন কাঁকড়া হাইটা যেমন আমার পায়ের উপরে আসতেছে। এখানে এই দৃশ্যপটগুলা খুবই সুন্দর, খুবই সুন্দর, অবাক করার মতো দৃশ্য যেভাবে তারা তৈরি করেছে। এটি মূলত নৌবাহিনীর জাদুঘরের নৌবাহিনীর এই
নিচের একদম গ্রাউন্ড ফ্লোরের এটা নিচতলা, অর্থাৎ দ্বিতীয় নাম্বার গ্রাউন্ড ফ্লোর। এই যে দেখুন জাহাজ চলতেছে। আসলে জাহাজ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এমনভাবে এই তারা সিনারিগুলো তৈরি করেছে। এই যে দেখুন জাহাজ চলতেছে, পানি সরে যাচ্ছে, এরকমটা দেখাইতেছে। খুবই সুন্দর, দেখে বোঝার উপায় নাই যে আসলে এটা জাহাজটা চলতেছে না। এই যে দেখুন জাহাজ চলতেছে, জাহাজ যেমন যাইতেই আছে এরকম বোঝা যাইতেছে। এখানে সাবমেরিনের ভিতরে কিভাবে কন্ট্রোল করে, সেই কন্ট্রোল রুম তারা কিভাবে কন্ট্রোল করে এইগুলো দেখানোর চেষ্টা করতেছে। এখন আমরা সাবমেরিনের ভিতরে প্রবেশ করব, দেখি কতটুকু আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি। সাবমেরিনের ভিতরে প্রবেশ করলাম। এটা হলো বাম সাইডের অংশ, অর্থাৎ পিছনের অংশ, প্রবেশ নিষেধ। আমরা ডাইন দিক দিয়ে বেরিয়ে যাব। এটা ডাইন সাইডে, এগুলো সোজা, ওই সামনে যায় বাম সাইডে বেরিয়ে যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, এখানে পুরোটা ভিডিও করতে পারিনি বন্ধুরা, ভিডিও করার অনুমতি নাই। এখন আমরা সামনের দিকে চলে আসছি। এখানে এই যে এটা হলো সামনের সাইড, এখন সামনের দিকে এসে বেরিয়ে গেলাম। এই হলো সাবমেরিনটা ডান সাইডে, সাবমেরিন থেকে বেরিয়ে গেলাম। এখানে দেখুন এই যে সাবমেরিন, এটা হলো অপর সাইড দিয়ে আমরা প্রবেশ করেছিলাম আর এই সাইড দিয়ে বের হয়েছি। এখানে এই যে দেখুন এই যে সাবমেরিনের পিছনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ফ্লোরটা, বিশেষ করে এই ফ্লোরটা অনেক জিনিস সুন্দর করে সাজানো হয়েছে। প্রতিটা ফ্লোরই সুন্দর, তবে এক একটা ফ্লোরে এক এক রকম বাহিনীর, অর্থাৎ বিমান বাহিনীর আছে, সেনাবাহিনীর আছে, নৌবাহিনীর আছে। এগুলা আলাদা আলাদাভাবে তারা সাজিয়ে রেখেছে, সজ্জিত রেখেছে। দেখে খুব ভালোই লাগলো এবং খুবই সুন্দর, খুবই সুন্দর, অবাক করার মতো দৃশ্য। এখানে আরও অনেক জিনিস সাজানো আছে। তো আমরা এদিক দিয়ে তো দেখলাম, দেখার পরে এগুলা, এই যে দেখুন এখানে অনেকগুলো জিনিস সাজানো আছে। তো সামনে এলো সিঁড়ি, আর এখানে দেখুন একটি যুদ্ধ জাহাজ। এই যে দেখুন একটি যুদ্ধ জাহাজ এখানে রাখা হয়েছে। তো এখান দিয়ে হলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা বেরিয়ে যাব। এই যে দেখুন এখানে কিরকম একটি সিনারি পানির মধ্যে। এখানে হলো লিফট, লিফটের সামনে, লিফটে যদি আমরা উঠতে যাই তাহলে সেখানে দেখবো যে পানি দিয়ে আমরা উঠতেছি। এই যে দেখুন কিছু সমরাস্ত্র আছে এখানে। এই যে এটা সম্ভবত বোমা এরকম টাইপের, আর এটা হলো হেলমেট হয়তো বা এটা এই ম্যাজিক হেলমেট। তো এখন আমরা চাইতেছি যে এই সাইড দিয়ে, এই যে দেখুন এই সাগরের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগে। আমরা এখন সিঁড়ি দিয়ে আন্ডারগ্রাউন্ড 1-এ প্রবেশ করবো, অর্থাৎ আমরা আন্ডারগ্রাউন্ড 2-তে ছিলাম। এই যে দেখুন সিঁড়ি দিয়ে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।